এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়। এপ্রিলের প্রথম সপ্তাহেই উপকূলে আঘাত হানতে চলেছে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড়। জানা যাচ্ছে ঘন্টায় সর্বোচ্চ 120 থেকে 130 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো আসুন জেনে নেব ঠিক কবে কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আসুন সুধী দর্শক, আজ হচ্ছে 28শে মার্চ শুক্রবার। জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টি হবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে আকাশ একেবারে পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। আজ থেকে বিভিন্ন জেলাতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি বিভিন্ন জেলার তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁই অর্থাৎ 38 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আজকে শুক্রবার একাধিক জেলায় বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের 4টে জেলাতে আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে এই তাপপ্রবাহ চলবে অবশ্যই জানাবো। তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রার পরিসংখ্যান, তারপর আজকের তাপমাত্রার আপডেটটা জানাবো। দেখুন, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38.8 ডিগ্রি। দেখুন 39 ডিগ্রি ছুঁই অবস্থা গতকালই দেখা গিয়েছে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা। বহরমপুরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 34 ডিগ্রি। বাঁকুড়াতেও দেখুন 38 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা, গতকালই 38.4 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল বর্ধমানেও তাপমাত্রা রেকর্ড হয় 37 ডিগ্রি। এদিকে ডায়মন্ড হারবারে দেখুন কি অবস্থা, ডায়মন্ড হারবারে 38.4 ডিগ্রি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। এদিকে আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয় 35.1 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 37.4 ডিগ্রি। হাওড়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 35.5 ডিগ্রি। সল্টলেকে 37 ডিগ্রি। মেদিনীপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় 38.6 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে 36 ডিগ্রি। পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38.3 ডিগ্রি। শান্তিনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয় 38 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 38 ডিগ্রি, কোথাও 38 ডিগ্রি পেরিয়ে গিয়েছে। তবে বাকি জেলাগুলির তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে। তবে এই তাপমাত্রা আজকে কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি আরও বাড়তে পারে, অর্থাৎ 40 ডিগ্রির গণ্ডি পার করবে। আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হতে পারে তাপপ্রবাহ। আসুন দেখে নিই। তো দেখুন কি ভয়ানক অবস্থা, আজকে পশ্চিমের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়, কেননা পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঢুকছে। গরম লু বাতাসের কারণে আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কেননা একদিকে তাপমাত্রা, অন্যদিকে এই লু হাওয়ার দাপটে কার্যত নাকাল হতে হবে পশ্চিম অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে শুক্রবার দেখুন দুর্গাপুরের তাপমাত্রা 40 ডিগ্রি আজকে পার করবে। বাঁকুড়াতেও 39-40 ডিগ্রি। পুরুলিয়াতেও আজকে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। এদিকে কলকাতার তাপমাত্রা দেখে নেব, শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের তাপমাত্রাও আজকে 40 ডিগ্রি ছুঁই হতে পারে। এদিকে কলকাতার তাপমাত্রা আজকে 39 থেকে 40 ডিগ্রির আশপাশেই থাকবে। খড়গপুরে 38 ডিগ্রি। চাকুলিয়াতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে দেখে নেব একটু সমুদ্রের ধারে দীঘা কাঁথিতে তাপমাত্রা 36 ডিগ্রি, নামখানাতে 36 ডিগ্রি, বারুইপুরে 37 ডিগ্রি, উলবেড়িয়াতে 36 ডিগ্রি, আরামবাগে 35 ডিগ্রি, পান্ডুয়াতে 35 ডিগ্রি, শান্তিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি, বর্ধমানে 36 ডিগ্রি, ঘুষকরাতে 38 ডিগ্রি, বীরভূম জেলার সিউড়িতে আজকে 39 থেকে 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে। আজকে পশ্চিমাঞ্চলের বীরভূম জেলা,
পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই কয়েকটি জেলার তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকবে। ফলে এই জেলাগুলিতে তাপপ্রবাহ বইতে পারে। তবে ভিতরের জেলাগুলিতেও তাপমাত্রা কম যাচ্ছে না, সেখানেও তাপমাত্রা 38 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। যেমন কলকাতার তাপমাত্রা আজকে দেখালাম, যেটা হচ্ছে যে 38 থেকে 39 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে নদিয়ার কৃষ্ণনগরে 36 ডিগ্রি, শান্তিপুরে 36 ডিগ্রি, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে তাপমাত্রা আজকে 37 থেকে 38 থাকবে। তবে ধুলিয়ানে তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি, জঙ্গিপুরেও 38 ডিগ্রি থাকবে। এদিকে মালদাতে 37 ডিগ্রি, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট এই সমস্ত এলাকায় 38 ডিগ্রি আশপাশে তাপমাত্রা দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আজকে থাকবে 35 থেকে 34 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলি সহ 2 দিনাজপুরে আজকে 33 থেকে 34 ডিগ্রি আশপাশে তাপমাত্রা দেখা যাচ্ছে। এদিকে আমরা যদি একটু বাংলাদেশের তাপমাত্রা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে বেশিরভাগ বিভাগের তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ বাংলাদেশে আজকে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল শনিবার দেখে নেব তাপমাত্রা বাড়বে নাকি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আর এই যে তীব্র গরম শুরু হয়েছে, এই গরম কতদিন চলবে, আর বৃষ্টি কবে হবে, কেননা বৃষ্টি না হওয়া পর্যন্ত এই যে গরম বা গরমের দাপট শুরু হয়েছে তার হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। গরমের হাত থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বৃষ্টির কিন্তু প্রয়োজন আছে। কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তো শনিবার দিন আগামীকাল, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই। তবে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে, 1 ডিগ্রি মতো তাপমাত্রা আগামীকাল সামান্য কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং কলকাতা তাপমাত্রা আগামীকালও 38 ডিগ্রির মধ্যেই থাকবে। রবিবার 30 তারিখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা 38 ডিগ্রি আশপাশেই থাকবে। সোমবার 31 তারিখে গিয়ে দেখা যাচ্ছে সেক্ষেত্রেও তাপমাত্রা একই রকম থাকছে। অর্থাৎ আগামী 3-4 দিন বলা যাচ্ছে, অর্থাৎ চলতি মাসের মার্চ মাসের শেষের বাকি দিনগুলিতে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির মধ্যেই থাকবে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহ বা একটা গরম থাকবে, তবে গুমোট গরম থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে ঢুকছে আর্দ্রতা। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। একদিকে তাপমাত্রার বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতার বৃদ্ধি, এই দুইয়ের প্রভাবে কার্যত একটা ঘর্মাক্ত পরিস্থিতি বা যাকে বলা হয় ভ্যাপসা গুমোট গরম, তাতে কিন্তু দিন কাটবে উপকূলবর্তী জেলাগুলিতে। কবে থেকে এর হাত থেকে নিস্তার পাওয়া যাবে এই গরম, তার আসুন দেখে নেব আমরা কবে থেকে বৃষ্টি হবে। প্রিয় দর্শক, বৃষ্টি আসছে, তবে একটা ঘূর্ণিঝড়ের হাত ধরে বৃষ্টি হবে, তার আগে কিন্তু বৃষ্টি নেই। ঘূর্ণিঝড় যতদিন না আসছে ততদিন কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে। আমরা একটি ECMWF ওয়েদার মডেল, যেটা হচ্ছে বিশ্বস্ত এশিয়ার জন্য একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য ওয়েদার মডেল, সেই ECMWF ওয়েদার মডেলের যে ইন্ডিকেশন বা ইঙ্গিত, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর গতিপথ কিন্তু অনেকটা বাংলার দিকে দেখা যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব আগামী, দেখুন বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিলের 3 তারিখ নাগাদ আমরা যদি একটু বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে আগামী 3রা এপ্রিল বৃহস্পতিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। কবে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং তার গতিপথ কোন দিকে থাকবে আপনাদের একটু দেখাবার চেষ্টা করব। দেখুন শুক্রবার হতে হতে এই সিস্টেমটি, ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে ঢুকে পড়ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে প্রবেশ করছে। আগামী শনিবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি আগামী শনিবার অর্থাৎ এপ্রিলের 5 তারিখকে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে সেটা আরও শক্তি বাড়িয়ে একটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে এই নিম্নচাপটি আরও দ্রুত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামী 6 তারিখের মধ্যে এর সর্বোচ্চ ক্ষমতা হয়ে যাবে 150 থেকে 160 কিলোমিটার। তখনও এটা অর্থাৎ ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এর যে প্রাথমিক অভিমুখ বা গতিপথ সেটা কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ মায়ানমারের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা রয়েছে
ঠিক সেই দিকেই এর প্রাথমিক অভিমুখ দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে। ফলে এটা কিন্তু সঠিকভাবে নিশ্চিত নয় যে এটা মায়ানমারের বা বাংলাদেশের দিকেই যাবে, পরবর্তীতে এর গতিপথের পরিবর্তন হতে পারে। তবে এইটুকু অনেকটাই নিশ্চিত করে বলা যাচ্ছে যে আগামী এপ্রিলের 4 থেকে 5 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, তা থেকে ঘূর্ণিঝড়ের একটা প্রবল আশঙ্কা থাকছে। তবে তার গতিপথ নিয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে এর প্রাথমিক যে গতিপথ তাতে করে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং মায়ানমারের উপকূলবর্তী এলাকার দিকে এর গতিপথ রয়েছে এবং ঘূর্ণিঝড়টি বেশ খানিকটা শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকছে, অর্থাৎ ঘন্টায় উপকূলে আছড়ে পড়ার সময় আনুমানিক এর গতিবেগ থাকতে পারে 100 থেকে 110 কিলোমিটার আশপাশে। তো আমরা পরবর্তীতে এই ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো বড়সড় আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাবলিশ করে থাকি আমাদের এই চ্যানেলে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।